ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2023 গণিত সমাধানের এই পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 4 এমসিকিউ সমাধান করব। সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, কোনোটিই নয়। মনে করি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। অতএব আয়তন ধরি v1 ইকুয়াল পাই r স্কয়ার ইন্টু h ঘন একক। শঙ্কুটির ভূমির ব্যাস দ্বিগুণ করা হলে ভূমির ব্যাসার্ধও দ্বিগুণ করা হবে, কারণ শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক হলে ব্যাস 2r একক। 2r একক এর দ্বিগুণ 2r ইন্টু 2 একক, অর্থাৎ শঙ্কুটির ভূমির ব্যাস দ্বিগুণ করা হলে ভূমির ব্যাস হয় 2r ইন্টু 2 একক। তাহলে ভূমির ব্যাসার্ধ হয় 2r ইন্টু 2 বাই 2 একক ইকুয়াল 2r একক। অতএব সেক্ষেত্রে আয়তন ধরি v2 ইকুয়াল পাই ইন্টু রেডিয়াস 2r এর হোল স্কোয়ার ইন্টু হাইট h ঘন একক ইকুয়াল পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু h ঘন একক, অর্থাৎ 4 পাই r স্কোয়ার h ঘন একক। তাহলে আমরা লক্ষ্য করি v2 ইকুয়াল 4v1, অর্থাৎ অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের 4 গুণ। প্রশ্নে বলা হয়েছে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি সমান অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন সমান 4v1 মাইনাস v1 ইকুয়াল 3v1, অর্থাৎ আয়তন বৃদ্ধি প্রাথমিক আয়তনের 3 গুণ। অতএব আয়তন বৃদ্ধি পাবে 3 গুণ, যা সম্ভাব্য 4টি উত্তরের বিতে আছে। তাহলে এক্ষেত্রে অপশান বি 3 গুণ সঠিক উত্তর। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো। 1/3 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পাই বর্গ একক, পাই/3 বর্গ একক, পাই/9 বর্গ একক, 2π/3 বর্গ একক। 1/3 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমরা জানি r একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr স্কয়ার বর্গ একক। এখানে r এর পরিবর্তে 1/3 বসাতে হবে। তাহলে 3π ইন্টু 1/3 এর হোল স্কয়ার বর্গ একক ইকুয়াল 3π ইন্টু 1/9 বর্গ একক। লব হরকে 3 দিয়ে ভাগ করি, তাহলে পাই ইন্টু 1/3 পাই/3 বর্গ একক, যা সম্ভাব্য 4টি উত্তরে বিতে আছে। তাই এক্ষেত্রে অপশান বি পাই/3 বর্গ একক সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 7 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হবে 2 সেমি, 4 সেমি, 10 সেমি, 5 সেমি। আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, আর দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধের অন্তর্ফল, অর্থাৎ বড় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে
ছোট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বিয়োগফল। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর্ফল সমান 7 - 3 সেমি। যেহেতু দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 7 সেমি 3 সেমি ইকুয়াল 4 সেমি, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 4 সেমি সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এডি ইকুয়াল এক্স প্লাস 3 সেমি, বিডি ইকুয়াল 3x প্লাস 19 সেমি, এই ইকুয়াল এক্স সেমি এবং ইসি ইকুয়াল 3x প্লাস 4 সেমি হলে এক্স এর মান হবে 4, 1, 3, 2। প্রশ্নে দেখো এই ইকুয়াল এক্স সেমি, তাহলে এক্স একটি সংখ্যা। আবার বলা হয়েছে এডি ইকুয়াল এক্স প্লাস 3 সেমি, সুতরাং এক্ষেত্রে এক্স প্লাস 3 একে আমরা বন্ধনীর ভেতর রাখব। একইভাবে বিডি ইকুয়াল 3x প্লাস 19 সেমি, 3x প্লাস 19 একে বন্ধনীর ভেতর, এবং ইসি ইকুয়াল 3x প্লাস 4 সেমি, 3x প্লাস 4 একে বন্ধনীর ভেতর রাখতে হবে। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। আমরা জানি কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। অতএব এক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই এবি এবং এসিকে সমানুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ এডি বাই বিডি ইকুয়াল এই বাই সিই বা ইসি, বা প্রশ্নে এডি ইকুয়াল এক্স প্লাস 3 সেমি দেওয়া হয়েছে, এক্স প্লাস 3 বাই বিডি ইকুয়াল 3x প্লাস 19 সেমি দেওয়া হয়েছে, 3x প্লাস 19 ইকুয়াল এই ইকুয়াল এক্স সেমি, এক্স বাই ইসি ইকুয়াল 3x প্লাস 4 সেমি, 3x প্লাস 4। এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান নির্ণয় করে নেব, বা বজ্রগুণন করে পাই 3x প্লাস 19 ইন্টু এক্স ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 19x ইকুয়াল এক্স প্লাস 3 হোল ইন্টু 3x প্লাস 4 ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 9x 13x প্লাস 4 ইন্টু 3 12। উভয় পক্ষ থেকে 3x স্কোয়ার বাদ দিলাম, বা 19x মাইনাস 13x ইকুয়াল 6x ইকুয়াল 12, বা x ইকুয়াল 12/6 2। অতএব x এর মান হবে 2, যা সম্ভাব্য চারটি উত্তরের ডিতে আছে, তাই এক্ষেত্রে অপশান ডি 2 সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। x অ্যাজ ভ্যারাইজেজ y এবং y অ্যাজ ভ্যারাইজেজ z হলে প্রদত্ত কোনটি সঠিক? z অ্যাজ ভ্যারাইজেজ x, x অ্যাজ ভ্যারাইজেজ yz, x অ্যাজ ভ্যারাইজেজ z/y, z অ্যাজ ভ্যারাইজেজ xy। দেওয়া আছে x অ্যাজ ভ্যারাইজেজ y এবং y অ্যাজ ভ্যারাইজেজ z। আমরা প্রথমেই ভেদ সম্পর্ক থেকে পাব x/y ইকুয়াল ভেদ ধ্রুবক, এক্ষেত্রে ভেদ ধ্রুবক k1 ধরি,
এবং দ্বিতীয় এই ভেদ সম্পর্ক থেকে পাবো y/z ইকুয়াল ভেদ ধ্রুবক, এক্ষেত্রে k2 ধরি, যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। এখন 1 ও 2 থেকে পাই x/y ইন্টু y/z ইকুয়াল k1 k2, বা বামপক্ষে লব হরকে y দিয়ে ভাগ করি, তাহলে x/z ইকুয়াল k1 k2। যেহেতু x এবং z এর ভাগফল ধ্রুবক, সুতরাং x z সরলভেদে আছে। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এতে আছে z as ভ্যারাইজেস x। প্রয়োজনে এটাকে আমরা লিখতে পারি z/x ইকুয়াল 1/k1 k2 ইকুয়াল ধ্রুবক, যেহেতু k1 এবং k2 প্রত্যেকেই অশূন্য ধ্রুবক, তাহলে z এবং x এর ভাগফল ধ্রুবক, অতএব z as ভ্যারাইজেস x অর্থাৎ zx সরলভেদে আছে, যা সম্ভাব্য 4টি উত্তরের এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ z as ভ্যারাইজেস x সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস k ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে k এর মান 8/25, 25/8, 23/8, 8/23। আমরা জানি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে সমীকরণের নিরূপক 0 হয়। 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস k ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে সমীকরণের নিরূপক ইকুয়াল 0। অতএব আমরা জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে abc বাস্তব, a নট ইকুয়াল 0। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক b স্কোয়ার মাইনাস 4ac। b অর্থাৎ x এর সহগ, এখানে -5 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a অর্থাৎ x স্কোয়ারের সহগ, এখানে 2 ইন্টু c ধ্রুবক পদ, এখানে k, b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, বা 25 ইকুয়াল 8k, বা k ইকুয়াল 25/8। অতএব k এর মান 25/8, যা সম্ভাব্য 4টি উত্তরের বিতে আছে। তাই এক্ষেত্রে অপশান বি 25/8 সঠিক উত্তর। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, a ও b এর মূলধনের অনুপাত 2/3:1/5 হলে লভ্যাংশ বণ্টিত হবে 3:10 অনুপাতে, 10:3 অনুপাতে, 6:5 অনুপাতে, 5:6 অনুপাতে। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে অংশীদারগণের মধ্যে লভ্যাংশ বণ্টনের অনুপাত তাদের মূলধনের অনুপাতের সমান হয়। a ও b এর লভ্যাংশের অনুপাত সমান a ও b এর মূলধনের অনুপাত সমান 2/3:1/5। অনুপাতের পদ দুটি ভগ্নাংশ আকারে আছে। অনুপাতের পদগুলিকে পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করার জন্য ভগ্নাংশ আকার দুটি হরে থাকা সংখ্যা 3, 5 এর লসাগু 15 দিয়ে উভয় পদকে গুণ করে দেব। 2/3 ইন্টু 15 ইজ টু 1/5 ইন্টু 15 ইকুয়াল 10:3। অতএব লভ্যাংশ বণ্টিত হবে 10:3 অনুপাতে, যা সম্ভাব্য 4টি উত্তরের বিতে আছে। তাই এক্ষেত্রে অপশান বি 10:3 অনুপাতে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।